আজকে আমি আপনাদের সাথে টপ 8 এনিমি সিরিজ শেয়ার করতে যাচ্ছি। আমাদের প্রথম এনিমি হচ্ছে জুজুৎসু কাইসেন। এর মধ্যে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে কিনা একটা ডিমনের অভিশপ্ত আঙ্গুল খেয়ে ফেলে। তারপর সেই ডিমন তার উপর ভর করে ফেলে। দেন ওই ডিমনকে সে কিভাবে কন্ট্রোল করতে পারে এটা শেখার জন্য একটা স্কুল টাইপস ফেসিলিটির মধ্যে থাকা শুরু করে দেয়, যাদের মধ্যে ম্যাজিক্যাল শক্তি আছে। তারপর তার সাথে কি কি হয় এটা আমরা এই এনিমির মাধ্যমে এক্সপিরিয়েন্স করতে পারবো। এই এনিমি খুবই পপুলার বিকজ অফ দি গোজু ক্যারেক্টার, যার সকল ম্যাজিক্যাল কাজের এক্সপিরিয়েন্স আছে। আর সে চোখে কাপড় লাগিয়ে রাখে কারণ তার 6 চোখের শক্তি আছে। আর এই ক্যারেক্টারকে দেখলে আপনারও ভালো লাগবে বিকজ অফ তার অ্যাকশন সিনস অ্যান্ড এনিমিটা খুবই ক্রিটিক্যাল। তো হাইলি রিকমেন্ড করবো এই এনিমি দেখার জন্য। আর এটা এমন একটা এনিমি যেটা সিজন শেষ হওয়ার পর এর মাঙ্গা রিলিজ হওয়ার পরেই পুরো ইন্টারনেট ব্রেক হয়ে যায়, কারণ এই মাঙ্গাতে এমন কিছু দেখানো হয় যেটা ফ্যান্সরা এক্সপেক্টই করতে পারেনি। সো হাইলি রিকমেন্ড করবো এই এনিমিটা দেখার জন্য। নেক্সট এনিমি যেটা, সেটা দেখলে বলবেন এটা কি দেখে ফেলেছি। ভরপুর অ্যাকশন, ড্রামা, ইমোশন সিনস গুলো খুবই রিয়েলিস্টিক ভাইব দেয়। আর এই এনিমির নাম হচ্ছে ভিনল্যান্ড সাগা। এই এনিমি যে দেখেছে সেই জানে এই এনিমিটা একটা মাস্টারপিস। এই এনিমিতে ছোট একটা বাচ্চা দেখানো হয় আর তার বাবাকে তার সামনে খুবই খারাপভাবে মেরে ফেলে। তারপর থেকে সে এটা ভাবে যে সে তার বাবার বদলা নিবে যে তার বাবাকে মেরেছে, কিন্তু সে তো বাচ্চা, তো সে বারবার চেষ্টা করেও তার বাবার বদলা নিতে পারে না। তারপর সে বছরের পর বছর প্র্যাকটিস করে প্রতিশোধ নেওয়ার জন্য। তারপর তার সাথে কি কি হয় সেটা জানার জন্য ভিনল্যান্ড সাগা আমাদের দেখতে হবে। আর হ্যাঁ, এই এনিমিতে খুবই ব্রুটালি অ্যাকশন দেখানো হয়েছে, সো 18+ অ্যালার্ট। আর এই এনিমিতে খুবই সুন্দর সিনেমাটোগ্রাফি এক্সপিরিয়েন্স করতে পারবেন, আর এর ডায়লগ, এর কথাগুলা নিজের সাথে ফিল করতে পারবেন। সো হাইলি রিকমেন্ড করবো এই এনিমিটা দেখার জন্য। নেক্সটে আমরা যে এনিমির কথা বলবো সেটা যখন বের হয় তখন ইন্টারনেটে একদম তোলপাড় পড়ে যায়। সবাই একসাথে এই এনিমিকে স্ট্রিম করা শুরু করে দেয়। তো বুঝতে পারছেন যে কেমন ক্রেজি ফ্যান বেস আছে এই এনিমির। এই এনিমির নাম হচ্ছে সোলো লেভেলিং। 2024-এ এই এনিমি এসেছে। এই এনিমিতে একটা ছেলেকে দেখানো হয় যে কিনা খুবই দুর্বল, যার কাছে কোনো পাওয়ার তো থাকেই না, আর সে নিজের সেলফ ডিফেন্সও করতে পারে না। আর তাদের ওয়ার্ল্ডে অনেক মনস্টার বা ইভিল শক্তি আসা যাওয়া করে মানুষকে মারার জন্য। তো একটা হান্টার অর্গানাইজেশন থাকে যারা মানুষকে রক্ষা করার কাজ করে, আর সে টাকা কামানোর জন্য এই হান্টার টিমে যোগ দেয়। আর লোকেরা তখন তাকে নিয়ে হাসাহাসি করে। প্রতিবারই সে ডিমনের কাছ থেকে নিজের জান বাঁচিয়ে চলে আসে। বারবারই সে একই রকমের আহত হতে থাকে, কিন্তু একদিন তার সাথে এমন এক জিনিস হয়ে যায় যে সে ধীরে ধীরে নিজেকে লেভেল আপ করতে থাকে। আর সে এমন পর্যায়ে চলে যায় যে সে ওয়ার্ল্ডের সব থেকে স্ট্রংগেস্ট ম্যান হয়ে যায়। আর সবাই এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগে এমনটা কারো সাথে হয়নি যে নিজেকে লেভেল আপ করতে পারে। আর এর প্রত্যেক এপিসোডে অ্যাকশন দেখতে পাবেন। সো হাইলি রিকমেন্ড করব এই শোটা একবার হলেও ট্রাই করার জন্য। নেক্সট এনিমি যেটা, সেটা নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত, আর এই এনিমিটা ধীরে ধীরে পপুলার হচ্ছে। সো এই শোটার নাম হচ্ছে সাকামোটো ডেজ। এর মধ্যে সাকামোটো নামের খুবই প্রো লেভেলের অ্যাসাসিন দেখানো হয় যে কিনা একটা মেয়ের প্রেমে পড়ে যায়, আর তার যত অ্যাসাসিন কাজকর্ম খুন খারাপা সব ছেড়ে দেয়, আর একটা দোকান চালানো শুরু করে দেয়, আর আস্তে আস্তে মোটাও হয়ে যায়। অনেকদিন হয়ে যায় এগুলো করতে করতে। তারপর হঠাৎ তার সাথে এমন কিছু হয়, তাকে মারার জন্য কিলার্সরা আসতে থাকে, আর তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য কি করে তা আপনি এই শো এর মাধ্যমে জানতে পারবেন। এই এনিমিতে ব্রুটালি অ্যাকশন থেকে শুরু করে কমেডি সবই দেখতে পাবেন। সো হাইলি রিকমেন্ড করব এই এনিমিটা দেখার জন্য। নেক্সট এনিমি হচ্ছে নারুটো শিপুডেন। ভাই, এই এনিমি সম্বন্ধে কি বলবো, যতটুকু জানি এনিমি দুনিয়ায় সব থেকে বেস্ট লেজেন্ডারি এনিমি এটাকেই বলে। অনেক আগের হলেও এই এনিমির এখনো অনেক বেশি ফ্যান বেস আছে। আর এই শো মেইন ক্যারেক্টারের জন্য না, বরং ভিলেনদের জন্য বেশি ফেমাস। আর এই এনিমি থেকে জেজেকে এর গোজুকে বানানো হয়, অর্থাৎ কাকাশি ক্যারেক্টার থেকে গোজুকে ইন্সপায়ার হয়ে বানানো হয়। বেশি কিছু বলবো না, মাস্ট ওয়াচ দিস শো বিফোর ইউ ডাই। নেক্সট এনিমি ডান। এটা নিউ রিলিজ হয়েছে। এই শোতে একটা মেয়ে থাকে যে এলিয়েন্সদের বিশ্বাস করে না, আর একটা ছেলে থাকে যে ভূত প্রেত বিশ্বাস করে না। তারা একজন আরেকজনকে ভুল প্রমাণ করতে এক জায়গায় চলে যায়। তারপর তাদের সাথে সিরিয়াসলি মনস্টারদের দেখা মিলে, আর এই মনস্টার্স তাদের পিছনে পড়ে যায়। তারপর তারা কিভাবে সার্ভাইভ করে এটা দেখার জন্য আমাদের এনিমি দেখতে হবে। এই এনিমির কাহিনী থেকে শুরু করে অ্যানিমেশন টপ নচ। সো মাস্ট ওয়াচ দিস শো। নেক্সট এনিমি যেটা, সেটা আমার লাইফের সব থেকে বেস্ট এনিমি ছিল, কারণ এই এনিমি থেকেই আমি এনিমি সিরিজ দেখা শুরু করি। আর এই এনিমির নাম হচ্ছে ডেথ নোট। এই শোতে একটা ছেলে থাকে যে খুবই ব্রিলিয়েন্ট আর শার্প মাইন্ডের। তো তার সামনে হঠাৎ একদিন একটা বই পড়ে, আর ওই বইতে সে যার নাম লেখে সে সাথে সাথে মারা যায়। আর সে এই জিনিসটা শহরের যত ক্রিমিনাল থাকে সে সবাইকে এর মাধ্যমে মারতে থাকে। তারপর তার সাথে কি কি হয় তা জানতে হলে আমাদের এই এনিমি দেখতে হবে। নেক্সট এনিমি যেটা ক্রেজ খুবই বেশি, আর এই শো এর নাম হচ্ছে অ্যাটাক অন টাইটান। এর কাহিনী, ইরানিয়াগান নামে একটা ছোট বাচ্চা থাকে যার মাকে বড় একটা টাইটান জ্যান্ত গিলে খেয়ে ফেলে তার চোখের সামনেই। এরান চিল্লাতেই থাকে,
তার কিছু করার থাকে না। তারপর সে নিজের রাগকে কাজে লাগিয়ে নিজেকে ট্রেন করে, তারপর কিভাবে টাইটান থেকে প্রতিশোধ নেয় তা আমরা এই এনিমি দেখলে জানতে পারবো। এখানে এক এক ক্যারেক্টার টপ লেভেলের কাজ করে। সো মাস্ট ওয়াচ দিস শো। তো আজকে এই ছিল ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সো টেক কেয়ার, ভালো থাকবেন।